যে ইনস্ট্রাকশনগুলো প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার সময় থেকে পরীক্ষার মানে কন্টিনিউ চলাকালীন যে পদ্ধতিগুলো বা প্রসেসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা তোমাদের অ্যাডমিট কার্ডেই মেনশন করা আছে। এখানে কয়েকটা পয়েন্টের মাধ্যমে কিন্তু মেনশন করা আছে, ঠিক আছে। অ্যান্ড আর একটা বিষয়, যদি এখনও পর্যন্ত কারোর অ্যাডমিট ডাউনলোডে অসুবিধা হচ্ছে এখনও পর্যন্ত, তাহলে তোমরা সাইবার ক্যাফে থেকে ডাউনলোড করতে পারো বা কম্পিউটার থ্রুতে, ঠিক আছে। যদি ফোনে অসুবিধা এখনও অনেকের হচ্ছে, কিন্তু হয়তো কাল পরশুর মধ্যে ফোনে অসুবিধাটা কেটে যাবে। তো যাদের অসুবিধা হচ্ছে তারা কম্পিউটার থেকে করে নেবে, সব থেকে ভালো কোনো একটা ক্যাফে থেকে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে প্রথমেই যে রিপোর্টিং টাইম, যে সেন্টারে অ্যাটলিস্ট 2 hours বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তো তোমাদের 12টা থেকে 2:30 পর্যন্ত পরীক্ষা, 12টার 2 ঘন্টা আগে অর্থাৎ 10টার সময় পরীক্ষার সেন্টারে পার্টিকুলার যেটা মেনশন করা আছে অ্যাডমিটে সেই সেন্টারে উপস্থিত হতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের প্রথমেই যেটা হবে সেটা হলো বায়োমেট্রিক হবে, প্লাস যে মেটাল ডিটেক্টরস থাকবে, হ্যান্ড মেটাল ডিটেক্টর সেটার মাধ্যমে সেটা পরীক্ষা করা হয়। যারা আগে পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে, যারা নিউ তাদের ঘাবড়ানোর কিছু নেই। জেনারেলি এখানে বলে রাখি যে কোনো রকম যদি গয়নাকাটি থাকে আর কি, সেক্ষেত্রে অ্যাভয়েড করাটা ভালো। যদি পড়ে যাও তাহলেও যে তোমাকে সেখানে হয়তো সেরকম যদি স্ট্রিক্ট থাকে তাহলে খুলতে বলতে পারে সেগুলো, সুতরাং পড়ে না যাওয়াটাই ভালো, ঠিক আছে। আর তুমি কী কী নিয়ে যাবে, তোমার অ্যাডমিট কার্ড, মেনলি অ্যাডমিট কার্ড কটা নিয়ে যাবে, 2টো অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, 2টো পাসপোর্ট সাইজের যে ছবি, যেটা তোমাদের অ্যাডমিট দিয়েছো তোমরা, সেই ছবি 2 কপি নিয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড নিয়ে যাবে ভেরিফিকেশনের জন্য পরীক্ষার, প্লাস তোমার একটা ভ্যালিড আইডি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড হোক বা আধার কার্ড, সে একটা নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে জেনারেলি। এবং মেটাল ডিটেক্টরস থ্রুতে পরীক্ষা করবে, সেখানেই পরীক্ষার হলে ঢোকার আগে সেখানে তোমাদের কিন্তু বায়োমেট্রিক অর্থাৎ মানে আঙুলের ছাপ দিয়ে পরীক্ষা করা সেটা হবে, তারপরে পরীক্ষার হলে ঢোকানো হবে, ঠিক আছে। আর কোনো রকম মাস্ক বলো, ওয়াটার বটল বলো, এই সমস্ত কিছু অ্যাভয়েড করবে, জলের বোতল কিছু নিয়ে যাবে না, এগুলো পরীক্ষার রুমে নিয়ে যেতে দেবে না। ব্যাগপত্র যদি বলো সেটাও পরীক্ষার রুমে মধ্যে নিয়ে যেতে দেবে না, ঠিক আছে। যদি কারো সঙ্গে যাও তাকে ধরতে দাও, আদারওয়াইজ বাইরেই রাখতে হবে। অ্যান্ড এখানে কি বলছে দেখো, যে এই ব্যাপারটা যদি স্ক্রাইব থাকে মানে পিএইচের ক্ষেত্রে এক্সট্রা টাইম দেওয়া হয়, সেক্ষেত্রে যদি কেউ স্ক্রাইব নেয় তাহলে সেক্ষেত্রে সেটা তাদেরকে আগে শো করতে হবে, বা যে পিএইচ সার্টিফিকেট সেটা হয়তো নিয়ে যেতে হবে। তবে ঠিক আছে, যাদের স্ক্রাইব তারা বুঝতে পারছো, বাকিদের কোনো রকম হেডেক নেওয়া দরকার নেই এটা। আর একটা বিষয় কি এখানে, যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা আধার কার্ড যে কোনো একটা নিয়ে গেলেই হবে। অ্যান্ড মহিলাদের ক্ষেত্রে যদি বিবাহের পরে সারনেমটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে আধার কার্ডের সঙ্গেও, ঠিক আছে। কেননা তোমার যদি অ্যাডমিটের নামটা বিয়ের আগের সারনেমটা দেওয়া থাকে, বিয়ের পরে যদি সারনেম চেঞ্জ হয়, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেখবে মাধ্যমিকের, ঠিক আছে, নাম চেঞ্জ হওয়ার আগের অ্যাডমিট কার্ড, বুঝতে পারছো। তো তারপরে কি বলছে দেখো, যে প্রত্যেকটা জিনিসে তোমাকে এই যে বলেছে সেটা কেয়ার রাখতে হবে। আর কি তোমার বল পেন ব্ল্যাক, বলতে পারো যে নীল কালি পেন হবে না, যে কোনো ওএমআর শিটে পরীক্ষার ক্ষেত্রে ব্লু কালার হয় না, ব্ল্যাক, ঠিক আছে। তো দুটো ডাউনলোড করে নিয়ে যাবে অ্যাডমিট কার্ড। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অ্যাডমিট কার্ড একটা ডাউনলোড করলে সেটা থেকে জেরক্স কপি করে নিলে তাতে কোনো অসুবিধা আসবে না, ঠিক আছে, কোনো রকম অসুবিধা আসবে না। জেরক্স কপি নিয়ে যেতে পারো, একটা অ্যাডমিট আর একটা ডাউনলোডেড, মানে দুটোই ডাউনলোড করলে কিংবা একটা প্রিন্ট আউট প্লাস একটা জেরক্স, অসুবিধা আসবে না। সেম ফটো অবশ্যই নিয়ে যাবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। রোল নাম্বার শিটে সেখানে বেঞ্চে আর কি লেখা থাকবে যেখানে তোমাদের বসতে হবে। আর একটা কি বলেছে দেখো, যে পরীক্ষার মানে শ্যাল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার এক্সামিনেশন সেন্টার। তো পরীক্ষা হয়ে যাওয়ার আগে বা পরীক্ষা শেষ হওয়ার আগে তোমাকে বেরোতে দেবে না, পরীক্ষা হওয়ার সম্পূর্ণ হবে তারপরে। এবার তারপরে কি যে কোনো রকমের রিস্ট ওয়াচ বলো, ওয়ালেট বলো, কোনো কিছু নিয়ে যাবে না। গোল্ড অর্নামেন্টস, এটা যেটা বলেছে না, এই জন্য গয়নাটা পরে যেও না, গোল্ড অর্নামেন্টস কোনো কিছু পরে না যাওয়াই ভালো। তো মোবাইল ফোন এই সমস্ত কিছু তো অ্যাভয়েড। প্লাস হ্যাঁ, আর একটা বিষয়, কোনো রকম স্কেল বলো, পাউচ বলো, পেন্সিল বলো, ঠিক আছে, পেপার বা অন্য তুমি রাফ খাতা বা কিছু নিয়ে যাচ্ছ, এই সমস্ত কোনো কিছু নিয়ে যাওয়া হবে না, এই পয়েন্টটা ভালো করে পড়ে নেবে।
ঠিক আছে। অ্যান্ড এখানে চা কফি এই সমস্ত কিছু তোমাকে কেউ প্রোভাইড করবে না, পরীক্ষার হলে খেতে দেবে না, চিন্তা নাই। আর একটা বিষয় কি বলেছে দেখো, নো ক্যান্ডিডেট উইদাউট স্পেশাল পারমিশন অফ দ্য ইনভিজিলেটর কনসার্নড উইল বি অ্যালাউড টু লিভ হার অর হিজ সিট। হ্যাঁ, তুমি মাঝখানে পরীক্ষা থেকে বেরোতে পারবে না। অ্যান্ড পরীক্ষা শেষে তোমাকে কি ফেরত দেবে, একটা সাইন্ড অ্যাডমিট কার্ড, হ্যাঁ দুটো অ্যাডমিট কার্ড থাকবে দেখবে, একটা ওরা নিয়ে নেবে আর একটা তোমার কাছে থাকবে, কিন্তু সেটাতেও সই করে দেবে এবং ওদের সামনেই তোমাদের যেটা অ্যাডমিট কার্ডের দেখা থাকবে দেখবে যে ইনভিজিলেটরের সামনে সই করতে হবে, তো অ্যাডমিট কার্ডেও সই করবে এবং সেই একটা অ্যাডমিট তোমাকে ফেরত দেবে। এবং সেই যে ওয়েমার সিট, ঠিক আছে, ওয়েমার সিটের যেটা মানে দুটো ওয়েমার, একটা ওয়েমার থাকবে মেন ওয়েমার এবং তার যেটা অপোজিটে থাকবে, ঠিক আছে, সেটা গ্রিন কালারের, গোলটা ওরা মানে পিঙ্ক কালারের, ঠিক আছে, গোলাপি কালারেরটা ওরা নিয়ে নেবে, যেটা কার্বন কপি থাকবে সেটা তোমাকে দিয়ে দেবে। তো কোয়েশ্চেন পেপার, একটা অ্যাডমিট এবং একটা ছবি প্লাস তোমার যে সবুজ কালারের যেটা বা যেটা নেক্সট মানে তোমার মেন ওয়েমারটা নিয়ে নেবে, যেটা জেরক্স বা কার্বন কপি ওয়েমার, সেটা তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এতটাই বলা ছিল। ওকে গাইস, থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।